গুড মর্নিং বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি, তারপরে অরিয়নকে পড়তে বসিয়েছি। যেহেতু এখন বড়দের সকালে স্কুল হচ্ছে, তাই টিউশন বন্ধ। আর হচ্ছে যে এদের হচ্ছে যে স্কুল ছুটি, একদিন দুদিন ছুটি, মানে স্কুলটা খুলেছিল, তারপর গরমের জন্য আবার ছুটি দিয়ে দিয়েছে এক সপ্তাহের মতন। তো তারপরে দেখো আগের দিনকে বৃষ্টি এসেছিল আর প্রচুর ঝড় হচ্ছিল একটুক্ষণের জন্য। তো তাতে গাছগুলো আর কি, এই গাছটা হেলে গেছিলো এধার দিকে, এই কলতলার দিকে। তো কলতলাটা যেতে খুব অসুবিধা হচ্ছিল, তাই অরিয়নের বাপিকে দিয়ে ডালগুলো আর কি একটু কেটে একটু পরিষ্কার করে দিতে বললাম, যে পেরিয়ে যেতে আসতে ওই মাথায় ঠিকছে কিংবা মুখে লেগে যাচ্ছে, এই কারণেই। তো এদিকে দেখো কিছু কাজ সেরে রেখে ভাবছি ওরা স্কুল যাচ্ছে, তো স্কুল না প্রাইভেট যাবে, সেই জন্যই আর কি আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে এই যে আলু ভেজে নিচ্ছি আর আলু ভাজা বসিয়েও দিয়েছি। তো ওটা এদিকে বসিয়ে দিলে ওটা হতে থাক। আর এই যে এই পাতাগুলো যে কেটেছি, ওই পাতাগুলোকে আর কি গোছ করে আর কি একদিকে জড়ো করে দিচ্ছি, নাহলে এই যে কেমন যেন দেখতে লাগছে। সকালে তো একবার ঘর দোর ঝাঁটপাট পরিষ্কার করা হয়েছে, তারপরে আবার এই পাতাগুলো কাটতে কাটতে বেশ কিছু পাতা দেখো ঝরে পড়েছে, সেগুলোই আর কি। আর এদিকে অরিয়ন দেখো স্কুলের কাজ দিয়েছে, করছে। তো হাতে লেখাটা তোমাদের দেখাচ্ছি, এটাকে হাতে লেখা বলে বলো? তো হাতে লেখা ভালো করে করব বললেও করতে পারে, এক দুবার যেন ভালো করে লেখে, তো একটু ধীরে ধীরে। তারপরে দেখো পড়তে বসে এদিকে ঝগড়া দুজনে লেগে গেছে, কিছু না কিছু নিয়ে হচ্ছিল। তো তোমাদের আর ঝগড়ার কথাগুলো আর শোনায়নি। তো এইদিকে দেখো সেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম না, ওগুলো একটুখানি কেচে নিচ্ছি, 2 বালতি জামা কাপড়। কেন বলো তো, এই যে আমি কদিন ভিডিও দিতে পারিনি, ষষ্ঠীতে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে যাওয়াতে ছেলের জামা কাপড়, মেয়ে একবার হলেও গিয়েছিল একটুক্ষণ, সেই জামা কাপড়। তো আর 2 দিন বাড়িতে ছিলাম না, তারও জামা কাপড় সব নিয়ে 2 বালতি হয়েছে। তো সবারই জামা কাপড়, প্রতিদিনের যে জামা কাপড় কাচা হয় তা সেগুলোও তো রয়েই ছিল। তো সবই একসাথে কেচে নিলাম, যেহেতু আরিয়ানের স্কুল ছুটি, তাই কাজগুলো তো সেরে গুছিয়ে রাখতে হবে, আজ করি কাল করি এসব করলে হবে না। তো একটু করে সার্ফ দিয়ে আর ধুয়ে দিচ্ছি। তো এদিকে কিছু মেলেছি। আর দেখো সিঁড়িটার অবস্থা, এই যে জলের ভয়ে, বৃষ্টির ভয়ে আর কি, ওই তিল লাটাগুলো সিঁড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো বারান্দাতে কিছু ভালো যেগুলো তুলে রাখা জামা কাপড়, রোদ্দুরে আর দিলাম না, সেগুলো আর কি গ্রিলে দিয়ে দিলে আর তাতেতেই শুকিয়ে যাবে। রোদ্দুরে দিলে ওই রঙগুলো ফেড হয়ে যাওয়ার ভয় থাকে, সুতি জামা কাপড়। তো ওগুলো আর কি এখানে কিছু যে ড্রেস যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে দিলাম, তারপরে এগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আমি প্রতিদিন স্কুল পরে যাই। তো শাড়ির নিচের দিকটা বড্ড লাল রং হয়ে গিয়েছিলো, আর বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, পরেছি একদিন, তো তার জন্য আর কি একটু কেচেই নিলাম আর কি, ধুয়ে দিলাম। আর গ্রীষ্মকালে কী বলো তো, একটু আধটু মানে পরলেও একটুখানির জন্য পরলেও ঘেমে যায়, আর সেটা তো ধুয়ে দিতেই লাগে। আর দেখো ষষ্ঠীতে যে গিয়েছিলাম, সেখানে আমি কোনো ব্লগ করতে পারিনি। কেন বলো তো, আমার সাথে ফোনটা ছিল না, আমাদের একটাই ফোন, সেটা বাড়িতে থাকে, আর ফোনটা নিয়ে যাওয়ার উপায় নেই, দরকারে তো বাড়িতে মানুষজনের লাগে, তো সেই কারণেই আছে ছোট ফোন, তো সেটা ফোন করা যায়, তো সেটাতে তো আর অন্য কাজগুলো হবে না, ওই জন্যে। তো দেখো ওইদিকে কাজগুলো সেরে এই দুয়ারটা নিচটা দেখো বৃষ্টি হয়েছে, তার জন্যে তো বাইরে তো উঠানে আর কি বালি টালি বেরিয়ে গেছে, কাদা একেবারে পরিষ্কার লাতা দেওয়া হয় না, আর দেওয়াও যায় না কাদার মধ্যে। তো সেই জন্যে আর কি দুয়ারটা বেশ আর কি শুধু পায়ে পায়ে এত বালি হয়। তো দেখো এই মানে এখন কেউ নেই, ওর পড়াশোনা হয়ে গেছে ওই দিক দিয়ে, হয়নি, ও পড়াশোনা করছিল তখনও। তো দেখো এদিকে মুছে দিলাম, একটু পরিষ্কার করে নিলাম, নিজেকেও একটু ভালো লাগে একটু দুয়ারখানা পরিষ্কার থাকলে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, ওরা মুড়ি খেয়ে টিউশন চলে গেছে। আর এই যে এর একটু পড়া ধরতে বাকি আছে, ওটা ধরে নিয়ে এদিকে সবজি কাটতে বসেছি। আজকে বেশ কিছু করব না, আজকে শুক্রবার ছিল, তো শুক্রবারে মা নিরামিষ খায়, যেহেতু অনুকূলের দীক্ষিত আর কি। তো দেখো এই যে ভেন্ডি কাটছি, এটা মায়ের বাড়ি থেকে ছিলাম আর কি, বাবার বাড়ি থেকে, তো জমিতে হয়েছিল, তো আমাকে দিয়েছিল, তো ওটা তরকারি বানাচ্ছি। আর একটা কুমড়োও দিয়েছিল, তো কুমড়োটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে এদিকে কেটে নিয়েছি পোস্ত আর হচ্ছে ভেন্ডির তরকারি, আর ছেলেদের জন্য একটুখানি আলাদা করে ডিম সিদ্ধ করে দেবো। কী বলো তো, ওরা কয়দিন যাবত এই পোস্তই খাচ্ছে, 2-3 দিন হলো,
বাবার বাড়িতে ষষ্ঠীর পরের দিন ছিলাম, সেদিনকেও পোস্ত হয়েছিল, মানে সব নিয়েই আর কি 2-3 দিন হলো যাকে বলে। তো যাকে এদিকে দেখো পোস্ত বসিয়ে দিয়েছি, একটু ফোড়নে জিরে আর লঙ্কা দিয়ে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত বানাচ্ছি। ভালো মতো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব ঝিঙেটা, যেহেতু ঝিঙেটা দেওয়া আছে আর কি। তো তারপরে জল দিয়ে দেবো। তার মধ্যে দেখো এইদিকে ভেন্ডি আলুর তরকারিটা কেটেছি, ওটা একটুখানি ভেন্ডিগুলো আর কি নুন মাখিয়ে রাখবো। তো একটু নুন মাখিয়ে রাখলে ভাজতে বেশ সুবিধা হয়। তো দেখো এই যে এদিকে মাখাচ্ছি, আর ওদিকে অরিয়ন বেশ দুষ্টুমি করছে, বলছে মা আমাকে খেতে দিয়ে দাও তাড়াতাড়ি করে। অনেকটা বেলা হয়ে গেছে আর কি, মানে পড়াশোনা করতে করতে ওর বড় খিদে লাগে, কিন্তু খেলতে খেলতে কোনো খিদে লাগেনি, কারণ খেলার সময় ও খাওয়ার কথা ভুলেই যায়। তো এদিকে আমি দেখছি ব্যস্ত আছি, তার জন্য আর কি আরও তাড়াহুড়ো করছে। তারপরে দেখো এদিকে পোস্তটা জল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। আর অনেকটা পরে তো তোমাদের দেখাচ্ছি। তো রান্নাটা এদিকে হচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অরিয়নের আর কি। আমি আগেই মুড়িটা দিয়ে এসেছিলাম, তো একবারে একটুখানি বন্ধ রেখে। তো এই যে স্নান করবে এবারে, এই তারা খাওয়া দাওয়া হয়ে গেলে একটু গরম লাগলে এবার স্নান করা। আর ওই যে গামলাটা দেখেছো প্লাস্টিকের, যেটার মধ্যে আর কি জলে ডুবে বসে থাকবে। তো ঠান্ডাটা এখনও লাগেনি, তো লাগতে আর কতক্ষণ, বললেও শোনেনি, একটুক্ষণ বসেও থাকে। আর সেইভাবে বলতেও পারিনি, এত গরম নিজেদেরই লাগছে। 2-3 বার করে গা ধোয়া হয়ে যায়, সকালে একবার গায়ে জল ঢালা হয়ে গেছে, আবার রান্নাবান্না সেরে একবার গায়ে জল ঢালবো, আবার বিকালে ঝাঁটপাট দিয়ে ঘরের বাড়ির কাজ সেরে তারপরে আবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময়। তো 2-3 থেকে 4 বার ঢালা হয়েই যায়। তো মেয়েও তাই করে, টিউশন থেকে আসবে খালি গায়ে জল ঢালবে ব্যাস। ও তো পাকার ঘরটাতে থাকে, পাকা বাড়িটার একটা রুমে থাকে, তো ওর জন্য আরও বেশি গরম করে। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তার মধ্যে যে ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম না, বেড কাভারটাও কেটে দিয়েছিলাম, তো ওটা আর কি মিলে নিচ্ছি। এই যে এইদিকে একটু পরিষ্কার করে মিলে দিচ্ছি, দুপুরের দিকে শোয়া হবে, আর মেলা থাকলে বেড কাভারটা ঠান্ডা হয়ে যাবে। এত গরম হয়েছে, যতগুলো জামা কাপড় দিয়ে এসেছি পুরো যেন মনে হচ্ছে ইস্ত্রি করা জামা কাপড়, সবে সবে ইস্ত্রি করা হয়েছে। এই রোদ্দুরের মধ্যে থেকে তুলে নিয়ে আসলাম, তো একটুখানি পেতে রাখি, পরে ঠান্ডা হয়ে যাবে দুপুরের দিকে শোয়ার সময় আর কি, আর অতটা গরম লাগবে না। তো যাকগে, এদিকে আবার অরিয়নের খিদে লেগেছে, তাকেও আবার খেতে দিতে হবে। তো এদিকটা দেখো টান টান করে মেরে দিয়েছি। আর এই যে বাবার বাড়ি থেকে আসার পর জামা কাপড় তো বেশ জমা হয়ে গেছে, এগুলোকে বাগিয়ে গুছিয়ে তুলতে হবে। আর এদিকে আলমারিটাও দেখছো কি ধুলো পড়েছে। তো দেখো এই যে অরিয়ন আবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ওকে পোস্ত আর একটু ভেন্ডির ঝোলটা দিয়েছি, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, ও নিয়ে চলে যাবে ওই ঘরে। তো ওই ঘরে যেয়ে টিভি দেখতে দেখতে খাবে আর কি। তো যাকগে ও খেয়ে নিক, তারপরে এই যে এদের দেখো, এদেরও প্রচণ্ড গরমে হাঁপাচ্ছিল, কেমন যেন করছিল, তো ওই জন্য একটুখানি গায়ে জল দিয়ে দিয়েছি। তো দেখো তারপরে চলে এসেছি বিকালবেলা। তো বিকালবেলা দেখো দুধের মধ্যে শর্টটা হয়েছে যেটা, সেটা তুলে রাখছি, একটু ঘি বানাবো। তো প্রতিদিন তুলে রেখে জমা করে করে একদিন অনেকটা হয়ে গেলে তারপরে ঘিটা বানাবো। তো দেখো, আর এই যে এটা অরিয়ন কিন্তু এই কদিন মুড়ি দিয়েই খাচ্ছিল, পুরো একটা মাস হয়ে গেল যে শর্ট দিয়ে বেশ মুড়ি খাচ্ছিল। তো একটুখানি দই বসিয়ে দিয়েছি, এতটা তো দুধ আর খাওয়া যাবে না, আর যেহেতু এখন দুধ বিক্রি করা হয়নি, তো একটুখানি দই সাজা দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে দুধটা ঢেলে রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি বারান্দার সেই যে নতুন, মানে নতুন না, যেগুলো আর কি তুলে রাখি, কোথাও গেলে পরা হয়, সেই সব জামা কাপড়গুলো কাচা হয়েছিল সবারই। তো সেগুলোই আর কি গোছ করে নিচ্ছি, একেবারে আলমারিতে ভরে দেবো। আর নিচের থেকেও জামা কাপড় নিয়ে চলে এসেছি, পরে থাকা মানে ধুলো বালি লাগা, আবার সেই যেন মনে হয় আর কি নোংরা হয়ে যাচ্ছে। তো একেবারে কুড়িয়ে দিচ্ছি আলমারিতে। আর এদিকে মেয়ে পড়াশোনা করছে। তো এই যে দেখো একটার পরে একটা একটা হ্যাঙ্গারেতে 2-3টে করে কাপড় গুছিয়ে তুলে দিচ্ছি। কী বলো তো, বেশি তো হ্যাঙ্গার রাখা যাবে না ওই ছোটো ইয়েটাতে, আর এই কাপড়টা একটু মার দিতে হবে, ওটা পরে দিয়ে নেব। তো এই যে অরিয়নের জামা আমার, তারপরে অরিয়নের বাপি সবারই আর কি জামা কাপড় গুছিয়ে নাম। চলো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।